আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কোরআন শিক্ষা করা ফরজ, এই জন্য চলুন আমরা কোরআন শিক্ষা করি সহি শুদ্ধভাবে। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারিমের সূরাতুল বাকারার 89 নম্বর আয়াত পড়ে শিখেছি। এবার আমরা 90 নম্বর আয়াত সহি শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন এখানে হামজা রয়েছে, হামজার উপর জজম, তাহলে বা হামজাজের বি ধাক্কা দিতে হবে। বি সিন জবর সা, বি সা। মিম যা শিনকে ধরতে হবে, মিম শিন জবর মাস, বি সা মাস, বি সা মাস। কি উচ্চারণ করলাম? বি সা মাস, বি সা মাস। তাজাতা রওয়াও জবর রও, তা রও, তা রও, তাদের পড়তে হবে লিনা হরফ। তাহলে বি সামাস্তা রও, বি সামাস্তা রও। বাজের বি হা খারাজের হি। যদি কোনো হরফের বেরোনো চিকন চিহ্ন পাওয়া যায় বামে লম্বা হামজা, সেক্ষেত্রে সে হরফটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো। তাহলে বলবো বিহি, বি সামাস্তা রও বিহি, বি সামাস্তা রও বিহি। হামজা নুন জবর আং ইকফা। নুন সাকিনের পরে ফা থাকলে নুন সাকিনকে নাকের ভিতর লোকে গুণা করে পড়তে হবে। এইরকম সরেয়া অনিশ্বর কী হয়? আং এভাবে উচ্চারণ করতে হবে। তা আং ফা পেশ ফু সিনজসা ফুসা হাজা মিমকে দেবে হামিম পেশ হুম। আং ফুসা হুম, আং ফুসা হুম। বি সামাস্তারাউ বিহি আং ফুসা হুম। আবার বলি বি সামাস্তারাউ বিহি আনফুসাহুম। হামজা ইয়া জবর আই ঈদগামে বা গুন্না। যদি নুন সাকিনের পরে তাজদীদ ইয়া থাকে সেক্ষেত্রে তাজদীদ ইয়াকে কী করতে হবে? গুন্না করে পড়তে হবে। এইভাবে হামজা ইয়া জবর আই, ইয়া কাপ জবর ইয়াক, আই ইয়াক। ফা পেশ ফু, রজা ওয়াওকে দেবে রওয়া পেশ রু, পেশের বাম্পা জসমুল্লা ওয়াও একালিফ টান, তাহলে ফুরু। আই ইয়াক ফুরু, আই ইয়াক ফুরু। বাজের বি মিমালি জরমা, জবর বাম পাশে খালি আলিফ একালিফ টান বিমা। আই ইয়াক ফুরু বিমা, আই ইয়াক ফুরু বিমা। হামজা নুন জবা আং ইকফা। নুন সাকিন বা যা থাকলে ওই যে নাকের ভিতর লোকে গুণা করে পড়তে হবে। আং যা যাব যা, লাম লাম যাব লাল, যা লাল। লাম খারা যাব ল। আল্লাহ শব্দ ডানে জবর থাকলে লামটাকে পুর করে পড়তে হবে, মোটা করে। এইভাবে ল আং জালাল্লাহ হা পেশু, আং জালাল্লাহু। আই ইয়াকফুরু বিমা আং জালাল্লাহু। বাগান জবর বাগ, ইয়া ইয়া আলিফ 2 জবর ইয়ান, বাগ ইয়ান। গুন্না সারা পড়তে হবে বাগ ইয়ান, বাগ ইয়ান। হামজা ইয়া জবর আই, ওই একই সিস্টেম বললাম কি, ইয়ার উপরে তাজি থাকলে নুন সাকিনের পরে তাজিদুল্লাহ ইয়া থাকলে সেখানে গুন্না করে পড়তে হবে। বলতে হবে আই ইয়া পেশ ইউ, নুন জা জবর নাজ, ইউনাজ জা জে জি। লাম লাম জবর লাল, আই ইউনাজ জি লাল, আই ইউনাজ, ইউনাজ, আই ইউনাজ জি লাল। লাম খারা জবর ল, হা পেশ হু, ল হু। আই ইউনাজ্জিলাল্লাহু, আই ইউনাজ্জিলাল্লাহু। মিম নুন জার মিং ইকফা। নুন সাকিনের পরে ফা থাকলে নুন সাকিনকে নাকের ভিতর লোকে গুণা করে পড়তে হবে। বলতে হবে মিং। ফা দজ ফাত, লাম জেল্লি ফাতলি। হা খারাজের হি। খারাজবত খারাজের উল্টা পেশ থাকলে সে হরফটাকে এখন টেনে পড়তে হয়। তাহলে বলবো মিং ফাদলিহি, মিং ফাদলিহি। আনজালাল্লাহু বাগয়ান আই, আনজালাল্লাহু বাগয়ান আই ইউনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি। আইন জবর আ, লামিয়া খা জবর লা, আলা। মিমিয়া জবর মাই। নুন সাকিনের পর তাজে ইয়া থাকলে কি করতে হবে? গুণনা করে পড়তে হবে। বলতে হবে মাই, ইয়া জবর ইয়া, শিনালি জবর সা, মধ্যে মুত্তাসিল চালির টান,
উপরে মোটা চিহ্ন বামে গোল হামজা থাকলে এক 4 টেনে পড়তে হবে বলতে হবে আলা মান ইয়াশা হামজা পেশ উ আলা মান ইয়াশা উ মিম নুন জার মিন আইন জারে ই মিন ই বালি জর বা জবর বম্বার যে খালি আলিফ দাল জেদ্দি হাগা জের হি ইবাদিহি ইবাদিহি এখন যদি আমরা অফ করি তাহলে হারফ সাকিন তো অফ করতে হবে বলতে হবে ইবাদি মান ইয়াশাউ মিন ইবাদি মান ইয়াশাউ মিন ইবাদি ফাজর ফা বালি জর বা মধ্যে মুত্তাসিল 4 টান উপরে মোটা চিহ্ন বামে গোল হামজা তাহলে ফা বা হামজা পেশ উ পেশে বাম জজমুল ওয়াও এক আলিফ টান ফা বা উ বাজের বি গইন জবর গ বি গ দত জবর দ বি গ দ বা দুই জের বিন বি গ দ বিন বি গ দ বিন বি গ দ বিন আইন জবর আ লাম ইয়া খরা জবর লা আলা বি গ দ বিন আলা ফাবাউ বি গ দ বিন আলা গইন জ গ দ জ দ গ দ বা দুই জে বিন গ দ বিন অফ করলে গদবে ধাক্কা দিতে পড়তে হবে বলতে হবে ফাবাউ বিগদবিন আলা গদব ফাবাউ বিগদবিন আলা গদব আপনাদের সহজের জন্য একটু বেশি করে পড়তেছি ওয়াজর ওয়া লাম লাম জালিল ওয়ালিল কাফ খারা জবর কা ফাজের ফি ওয়ালিল কাফি রয়া জেরি একালিফ টান জেরে বাম্বা জজমুল্লাহ ইয়া নুন জবর না ওয়ালিল কাফিরিনা ওয়ালিল কাফিরিনা আইন জবর জালি জজা জবর বাম্বা খালি আলিফ একালিফ টান আজা বা মিম দুই পেশ বুম একটা যে মনে রাখবে মিমে তাদের গুণা করে পড়তে হবে তাহলে আজা বুম মিম পেশ মু হায়া জেরিহি জেরে বাম্বা জজমুল্লাহ ইয়া একালিফ টান নুন দুই পেশ নুন মুহিনুন অফ করলে মুহিন 3 আলিফ টেনে পড়তে হবে তাহলে আযাবুম মুহিন ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন